আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মেঘলা অনিক, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের পর্বের শুরুতেই দেখা যায় দীর্ঘদিনের দুশ্চিন্তা, কান্না আর অপেক্ষার পর অবশেষে অনিক ও মেঘলা তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পান। হাসপাতালের একটি কক্ষে ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মেঘলা। সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি বারবার কাঁদতে থাকেন। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তেই আনন্দে বদলে যায়। অনিক ধীরে ধীরে এগিয়ে এসে সন্তানের ছোট্ট হাত নিজের হাতে তুলে নেন। তার চোখও অশ্রুতে ভরে যায়। তিনি বলেন, আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের জীবনে আবার সুখ ফিরিয়ে দিয়েছেন। আমি আর কখনো আমার সন্তানকে চোখের আড়াল হতে দেব না। মেঘলা আবেগে অনিকের দিকে তাকিয়ে বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে শুধু এই একটি দোয়াই করেছি, আমার সন্তানকে যেন আবার ফিরে পাই। আজ সেই দোয়া কবুল হয়েছে। হাসপাতালের চিকিৎসক এগিয়ে এসে জানান, শিশুটি এখন সম্পূর্ণ নিরাপদ। শুধু কয়েকদিন যত্ন নিলেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এই খবর শুনে পরিবারের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এদিকে সাব্বিরও হাসপাতালে এসে পৌঁছায়। সে হাসি মুখে অনিককে জড়িয়ে ধরে বলে, ভাই, আজ তোমাদের মুখে যে হাসি দেখছি সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। অনিক কৃতজ্ঞতার সঙ্গে উত্তর দেন, তুমি পাশে না থাকলে হয়তো আজকের দিনটা আমরা দেখতে পেতাম না। ঠিক তখনই বৃষ্টি কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে সামনে এসে বলে, আমি জানি আমার অনেক ভুল হয়েছে, কিন্তু আজ তোমাদের সুখ দেখে আমারও ভালো লাগছে। মেঘলা কিছুক্ষণ নীরব থেকে বলেন, ভুল করলে তার শাস্তি আছে, কিন্তু সত্য স্বীকার করাও সাহসের কাজ। বৃষ্টি মাথা নিচু করে কান্না করতে থাকে। অন্যদিকে রাতুল ও অনিকের চাচা খবর পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝতে পারে শিশুটি ফিরে আসায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। এখন সত্য লুকিয়ে রাখা আর সম্ভব হবে না। পুলিশও তদন্ত আরও জোরদার করে। তদন্ত কর্মকর্তা হাসপাতালে এসে অনিককে বলেন, আপনার সন্তানের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড়া হবে না। অনিক দৃঢ় কণ্ঠে উত্তর দেন, আমি প্রতিশোধ চাই না। আমি শুধু চাই যেন আর কোনো বাবা মাকে এমন কষ্ট সহ্য করতে না হয়। সন্ধ্যায় পুরো পরিবার হাসপাতালে একত্রিত হয়। সবাই শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকে। দাদা দাদি, আত্মীয় স্বজন সবাই আনন্দে ভরে ওঠেন। মেঘলা সন্তানের কপালে চুমু খেয়ে বলেন, তোমাকে ছাড়া এই পৃথিবীটা আমার কাছে অন্ধকার ছিল। আজ তুমি ফিরে এসে আমাদের জীবন আবার আলো ভরে দিয়েছ। এই আবেগঘন মুহূর্তে উপস্থিত অনেকেরই চোখ ভিজে ওঠে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর অনিক, মেঘলা এবং তাদের সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির সামনে পৌঁছাতেই প্রতিবেশীরা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। সবাই ছোট্ট শিশুটিকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বাড়ির ভেতরে ঢুকে মেঘলা প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, যে সুখ আজ আমি পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অনিকও পরিবারের সবার উদ্দেশ্যে বলেন, আজ থেকে আমরা নতুনভাবে জীবন শুরু করব। অতীতের কষ্ট ভুলে শুধু ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাব। ঠিক তখনই সাব্বির একটি ছোট্ট খেলনা শিশুটির হাতে তুলে দেয়। শিশুটি মিষ্টি করে হাসতে শুরু করে। সেই হাসি দেখে পুরো বাড়িতে আনন্দের পরিবেশ ছড়িয়ে পড়ে। কিন্তু এই সুখের মধ্যেও একটি নতুন রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে একজন অচেনা ব্যক্তি পুরো ঘটনা লক্ষ্য করছিল। সে মোবাইলে কারো সঙ্গে কথা বলে শিশুটি ফিরে এসেছে ঠিকই, কিন্তু আমাদের পরিকল্পনা